আমাদের যে হিন্দুদের অনেক অনুষ্ঠান হয়ে থাকে সেসব জায়গায় যে প্রসাদ কি দেওয়া হয় অনেকেই কিন্তু আমাকে ইনবক্সে জানতে চেয়েছিলেন। তাই ভাবলাম আজকে যেহেতু একটা অনুষ্ঠান হচ্ছে তাই আপনাদেরকে জানাই। এই যে শুরুতেই কিন্তু চলে আসলো পোলাও, এটা কিন্তু রংপুর কালীবাড়ি, এই যে দেখতে পাচ্ছেন রংপুর কেন্দ্রীয় মন্দির, এটা এখানে কিন্তু আজকে লোকনাথ বাবার আর কি পাদুকা উৎসবের উদ্দেশ্যে কিন্তু এখানে যে প্রসাদ বিতরণ হচ্ছে, এখানে কিন্তু হাজার হাজার মানুষ এসে খাচ্ছে, গরিব দুঃখী থেকে শুরু করে অনেক মানুষ কিন্তু এখানে এসে খায় আর কি। শুধু যে এখানে না, প্রত্যেকটা মন্দিরেই কিন্তু এখানে ভোজ দেওয়া হয়। এই যে দেখুন চলে আসলো ডাল, এই যে ডাল, গরম গরম ডাল, আর এভাবে মাটিতে বসে খেতে খুবই ভালো লাগে। আপনারা অনেকেই বলতে পারেন মাটিতে বসে আছেন, কিন্তু এই মাটিতে বসে যে আমরা প্রসাদ খাই এটা কিন্তু দারুণ একটা ফিল কাজ করে। সত্যি বলতে এই যে প্রথম বাইটটা দিয়ে দিলাম, দারুণ লাগে। মানে এসব প্রসাদ আসলেই পুরোপুরি কিন্তু নিরামিষ, পেঁয়াজ রসুন কিছুই কিন্তু থাকে না। এই যে সবজি চলে আসতেছে দেখতে পাচ্ছেন, এই সবজিটা কিন্তু বাঁধাকপির সবজি। এই বাঁধাকপির সবজি আলু দিয়ে, টমেটো, তারপরে এখানে কিন্তু গাজর এসব দিয়ে তৈরি করে, দারুণ লাগে খেতে। অনুষ্ঠানগুলোতে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু খেতে পারে, এই বিষয়টা খুবই ভালো লাগে। একদম দিন দুঃখী মানুষ থেকে শুরু করে সবাই খেতে পারে। এই যে বিষ্ণু দেখতে পাচ্ছেন আমাদের জন্য কিন্তু এখানে স্পেশাল ভাবে ভাজা নিয়ে আসলো, ভাজা একদম শর্ট পড়ে গিয়েছে, তারপরেও কিন্তু ভাজা চলে আসলো। বিষ্ণুকে অনেক ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন এই যে ভাজাটা, এই গরম গরম, এটা কিন্তু বেগুনি না, কুমড়া দিয়ে তৈরি। অনেকেই আমার কাছে এরকম ভিডিও চেয়েছিল, ইনবক্সে বলেছিল যে প্রসাদ নিয়ে একটা ভিডিও বানাতে, তাই কিন্তু আজকে প্রসাদের ভিডিওটাও বানিয়ে ফেললাম। দারুণ লাগে। আমাদের রংপুর কালীবাড়ি কিন্তু আমরা সবসময় দিয়ে থাকি এই যে মিষ্টান্ন, শেষ পাতে কিন্তু এই মিষ্টান্নটা দিয়ে থাকে, এটা প্রচণ্ড মিষ্টি হয়ে থাকে, খুবই ভালো লাগে। পায়েস কিন্তু এটাকে আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটা কিন্তু পায়েস, অনেক টেস্ট হয়। এই যে বিষ্ণুকে অনেক অনেক ধন্যবাদ বেগুনিটা মানে এই কুমড়া নিয়ে আর কি, কুমড়ানিটা নিয়ে আসার জন্য। মানে এই প্রসাদের স্বাদের তুলনা কিন্তু হয় না, মানে এতটা টেস্ট হয়, কোনো পেঁয়াজ রসুন ছাড়া যে এত টেস্ট হয় রান্না বান্নারা, আপনারা না খেলে হয়তো বা বুঝতে পারবেন না। রংপুরে অনেক নিরামিষ হোটেল আছে, আপনারা চাইলে সেসব জায়গায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন, সেখানে কিন্তু নিরামিষ খাবারগুলো পেয়ে যেতে পারেন। আপনারা চাইলে অবশ্যই নিরামিষ হোটেলের ভিডিও নিয়ে আসবো, শেষে কিন্তু সেলফি তুলে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। সকলে ভালো থাকবেন, টাটা।